الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا أما بعد আজকে আমার আলোচনার মূল টপিক হলো ইসলামের সবচেয়ে বড় ফিতনা আল মাসিহ দাজ্জাল বা দাজ্জাল সম্পর্কে। আমাদের উচিত দাজ্জাল সম্পর্কে পুরোপুরি ধারণা রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজার হাদিসে বলেন, 4077 নম্বর হাদিসে বলেন, তোমরা তোমাদের সন্তানদেরকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করো। যদিও এই হাদিসটি দুর্বল, তারপরেও আমরা এই হাদিস অনুযায়ী আমল করা উচিত। আমাদের সন্তানদেরকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি দাজ্জাল সম্পর্কে জানবে সে দাজ্জালের ফিতনায় পড়বে না। অতএব আমাদের দাজ্জাল সম্পর্কে পুরোপুরি ধারণা রাখা উচিত। দাজ্জালের ফিতনা হলো এমন এক ফিতনা যেটার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জালের ফিতনা থেকে বড় কোনো ফিতনা কিয়ামত পর্যন্ত আসবেন। সেই ফিতনাই হলো আল মাসিহ দাজ্জাল। আমরা আজকে দাজ্জাল সম্পর্কে 6টি বিষয় জানবো এবং 7 নম্বরে জানবো যে আমরা দাজ্জালের ফিতনা থেকে কিভাবে বাঁচব। চলুন একে একে 6টি বিষয় জানা যাক। আমরা জানবো দাজ্জাল কোথায় আছেন এখন, সে কখন আসবে, কিভাবে পৃথিবীতে বিচরণ করবে, কতদিন থাকবে, কিভাবে তার মৃত্যু হবে, লাস্ট আমরা কিভাবে এই ফিতনা থেকে বেঁচে থাকব। 1 নাম্বার, দাজ্জাল কে? দাজ্জাল শব্দের অর্থ প্রতারণাকারী, ধোঁকাবাজ, মিথ্যাবাদী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক নবী তার উম্মতকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন, আমিও তোমাদেরকে করছি। বুখারীর হাদিস। দাজ্জাল এক অমানবিক সৃষ্টি, এক চোখা, মুখে কাফির লেখা। প্রতিটি মুমিন তা পড়তে পারবে, আর মুখে কাফির লেখা প্রতিটি মুমিন সেই লেখাটা পড়তে পারবে। এমনকি যে নিরক্ষর, আমাদের ভাষায় বকলম, যে কিছু বলতে পারবে মানে কিছু পড়তে পারে না, সেও পড়তে পারবে। 2, দাজ্জাল কোথায় আছেন এখন? এক দীর্ঘ হাদিস আছে এই ব্যাপারে, আমি সংক্ষেপে বলছি। তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক এক সাহাবী নৌকা যুগে এক দ্বীপে যান। সেখানে তিনি লুমস নামক এক প্রাণীর সাথে তার দেখা হয় এবং তারা এক লোকের কাছে তাকে নিয়ে যায়। সে গিয়ে দেখে যে এক লোককে, বড় আকৃতির এক লোককে শৃঙ্খলিত অবস্থায় রাখা হয়েছে, অর্থাৎ শিকল দিয়ে বন্দী করে রাখা হয়েছে। এবং সে বলছে, যাকে শৃঙ্খলিত অবস্থায় রাখা হয়েছে, সে বলছে আমি দাজ্জাল। সে নিজেকেই বলছে, তামিম আদ-দারির সামনে সে নিজেকেই বলছে আমি দাজ্জাল। আমাকে শৃঙ্খলিত করে রাখা হয়েছে, শিকল দ্বারা বন্দী করে রাখা হয়েছে, আমি মুক্তি পাওয়ার অপেক্ষায় আছি। বুখারীর হাদিস। উলামা ইকরাম এ ব্যাপারে বলেন, এটা বোঝায় যে দাজ্জাল এখনো মুক্ত নয়, তবে তিনি আছেন। তবে সে আছে, এখনো কোথাও আটকে আছে, আল্লাহর হুকুমে একদিন বের হবে। সুবহানাল্লাহ। সে কখন আসবে? 3 নাম্বার, সে কখন আসবে? দাজ্জাল কখন পৃথিবীতে আসবে? কিয়ামতের একবারে কাছাকাছি সময়ে, যখন মানুষের ঈমান দুর্বল হয়ে যাবে, মানুষ ধর্মকে উপহাস করবে, ধর্মকে টিটকারি করবে, যখন মসজিদগুলো হবে জনশূন্য, মসজিদগুলো দেখতে হবে চাকচমকপূর্ণ হবে এবং মসজিদগুলো জনশূন্য হবে, ঠিক সেই সময়ে আল্লাহ তাআলা দাজ্জালকে মুক্ত করবেন। মুসলিম শরীফের হাদিস। 4 নাম্বার, দাজ্জাল কি করবে? দাজ্জাল পৃথিবীতে কি করবে? তার কাজ কি হবে? তার সবচেয়ে বড় অস্ত্র হবে ধোঁকা ও মিথ্যা। সে নিজেকে বলবে আমি প্রভু, আমি রব, নাউযুবিল্লাহ। তার সঙ্গে জান্নাত এবং জাহান্নামের মতো কিছু থাকবে। তার জান্নাত হবে প্রকৃত জাহান্নাম এবং তার জাহান্নাম হবে প্রকৃত জান্নাত। সহিহ মুসলিমের হাদিস। সে যাকে চাইবে তাকে খেতে দিবে, গরিবকে ধনবান করবে, সে আকাশকে বলবে বৃষ্টি দাও, বৃষ্টি আসবে। সে চারণ ভূমিকে বলবে সবুজ হয়ে যাও, তা সবুজ হয়ে যাবে। এমনকি এক ব্যক্তির পিতামাতা মারা গেলে সে বলবে আমি ওদেরকে জীবিত করব, শয়তানের সাহায্যে তাদের রূপ ধারণ করে মানুষকে ধোঁকা দিবে। আল্লাহ তাকে এই অলৌকিক কিছু ক্ষমতা দিবে। আকাশকে বললে বৃষ্টি,
জমিনকে বললে ফসল, সে পুরো পৃথিবীটাকে কন্ট্রোল করবে, তার সিস্টেমে পুরো পৃথিবীটাকে সে কন্ট্রোল করবে। 5 নাম্বার, দাজ্জাল কতদিন থাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে 40 দিন থাকবে, তবে সেই দিনগুলো সাধারণ দিনের মতো হবে না। প্রথম দিনটি হবে 1 বছরের মতো, দ্বিতীয় দিনটি হবে 1 মাসের মতো, তৃতীয় দিনটি হবে 1 সপ্তাহের মতো, বাকি 37 দিন হবে সাধারণ দিনের মতো। সহিহ মুসলিমের হাদিস। 6 নাম্বার, দাজ্জালকে কে মারবে বা দাজ্জাল কখন মারা যাবে? যখন দাজ্জালের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবে, তখন আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে আকাশ থেকে পৃথিবীতে প্রেরণ করবেন। তিনি নামবেন দামেশের পূর্ব অংশে এক সাদা মিনারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে লুত নামক স্থানে, বর্তমান ফিলিস্তিনে হত্যা করবেন। লুত নামক স্থানে, বর্তমান ফিলিস্তিনে হত্যা করবেন। সহিহ মুসলিমের হাদিস। এরপর দুনিয়াতে শান্তির যুগ শুরু হবে, ইসলামের বিজয় হবে। ঈসা আলাইহিস সালাম পুরো পৃথিবীকে আবার গাইড করবেন। আমরা সেদিকে না যাই, আমাদের মূল টপিকে থাকি। 7 নাম্বার, লাস্ট, দাজ্জালের ফিতনা থেকে বাঁচার উপায় কি? কিছু করণীয়। 1 নাম্বার, সূরা কাহাফ পাঠ করুন। সূরা কাহাফ প্রতি শুক্রবারে অথবা বেশি বেশি সূরা কাহাফ তেলাওয়াত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দাজ্জালের ফিতনা থেকে যে রক্ষা পেতে চায় সেজন্য সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করে। সহিহ মুসলিমের হাদিস। প্রতিদিন দোয়া পড়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। অর্থ, হে আল্লাহ, আমি তোমার নিকট আশ্রয় চাই দাজ্জালের ফিতনা থেকে। আমিন। ঈমান মজবুত করা, যাদের ঈমান মজবুত থাকবে তারা দাজ্জালের ফিতনায় পড়বে না। যারা ঈমানদার, যারা দাজ্জালের ধোঁকায় পড়বে না, যারা ঈমানদার তারা দাজ্জালের ধোঁকায় পড়বে না। যারা নামাজ ছাড়ে, কোরআন তিলাওয়াত করে না, তারা সহজেই বিভ্রান্ত হবে। প্রিয় ভাই বোন, দাজ্জাল এমন এক ফিতনা যেটা আমাদের ঈমান ধ্বংস করার জন্য যথেষ্ট। দাজ্জাল এমন এক ফিতনা, রাসূল বলেন আল্লাহর কসম, একজন মুমিন মনে করবে আমি প্রকৃত মুমিন, কিন্তু দাজ্জালের ফিতনা দেখার পর সেও বিভ্রান্ত হয়ে যাবে। এটা ইতিহাসের সবচেয়ে বড় পরীক্ষা। আমাদের উচিত নিজে ঈমানদার হওয়া, আমাদের সন্তানদেরকে দাজ্জাল সম্পর্কে বেশি বেশি শেখানো, কোরআনের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি দাজ্জালের সম্পর্কে জানবে সে ধোঁকায় পড়বে না। আল্লাহ যেন আমাদের সবাইকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।